হ্যালো এভরিবডি, হোপ ইউ অল আর ফাইন। আজকে আমরা একটা প্যারাগ্রাফ লিখব, আওয়ার ন্যাশনাল ট্রি। আমাদের জাতীয় গাছ বা ন্যাশনাল ট্রি হচ্ছে ব্যানিয়ান ট্রি বা বট গাছ। তোমরা সকলেই বট গাছ দেখেছো, বিশাল বড় গাছ হয়, সবুজ পাতায় ভরা। গাছ থেকে ঝুড়ি নামে, যেগুলো মাটিতে ঠেকে যাওয়ার পর সেখান থেকে নতুন গুঁড়ি তৈরি হয়ে গাছ তৈরি হয়। বিরাট এরিয়া জুড়ে থাকে, প্রচুর পশু পাখি এই গাছে বাসা বাঁধে, গাছের ছায়ায় বসে মানুষ বিশ্রাম নেয়। তো তোমরা সকলেই জানো বট গাছ সম্পর্কে অনেক কিছু, সেগুলো তোমরা নিজেদের ভাষায় লিখবে। এখানে আমি একটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি। আওয়ার ন্যাশনাল ট্রি। দ্য ন্যাশনাল ট্রি অফ ইন্ডিয়া ইজ দ্য ব্যানিয়ান ট্রি। ইট ইজ দ্য আইকনিক সিম্বল অফ কান্ট্রিজ রিচ কালচারাল হেরিটেজ। তাহলে আমাদের দেশের জাতীয় গাছ বা বৃক্ষ হচ্ছে বট গাছ। সেটা কি? এটা আমাদের দেশের যে খুব সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য আছে তার এটা একটা চিহ্ন বা তাকে সিম্বল। ইকোলজিক্যাল ডাইভার্সিটি, এবং ইকোলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে যে বিভিন্ন ধরনের পশু পাখি জীবজগতের যে বৈচিত্র্য তাকে বলা হয় ইকোলজিক্যাল ডাইভার্সিটি। ইট ইজ অলসো আ সিম্বল অফ স্ট্রেংথ, রেলিজিয়েন্স অ্যান্ড ইটার্নাল লাইফ। এটা আমাদের শক্তি, স্থিতিস্থাপকতা এবং ইটার্নাল লাইফ, অর্থাৎ যে দীর্ঘ জীবন এবং যে জীবন খুব বৃহৎ মহৎ জীবন, সেরকম জীবনের এটা একটা চিহ্ন বা সেরকম একটা পরিচিতি বহন করে। দেখো, বটগাছ দীর্ঘদিন বাঁচে এবং প্রচুর প্রাণীদের উপকার করে, এবং এর মজবুত শেকড় অনেক মাটির গভীরে গিয়ে গাছকে শক্তিশালীভাবে দাঁড় করিয়ে রাখে, ঝড়ে পড়ে যায় না সহজে। তো এইসব কারণেই বলা হচ্ছে যে এটা শক্তি, আমাদের যে বিভিন্নতা, সবাইকে এক করে রাখা, এই সমস্ত জিনিসগুলো এই গাছ তার মধ্যে তুলে ধরে। ব্যানিয়ান ট্রি ক্যান লিভ মোর দ্যান 300 ইয়ার্স। একটা বট গাছ 300 বছরেরও বেশি বাঁচতে পারে। দ্য লং এরিয়াল রুটস of this tree grow down from the branches to the soil. গাছের শাখা থেকে মাটির দিকে শেকড় গজায় বা ঝুড়ি নামে, অ্যান্ড গ্রো ইন্টু নিউ ট্রাঙ্কস, এবং সেখান থেকে নতুন গুঁড়ি বা কাণ্ডের উৎপত্তি হয়, অর্থাৎ সেই গাছটা শাখা পোশাখা মেলে নতুন নতুন করে এগিয়ে চলে, অনেকটা জায়গা কভার করে রাখে। তোমরা অনেক পুরনো বট গাছ দেখে থাকলে এটা দেখতে পাবে। ইট ইজ আ ভেরি লার্জ ট্রি। এটা খুব বড় গাছ, অ্যান্ড ক্যান কভার লার্জ এরিয়া, এবং অনেক বড় জায়গাকে এটা ঘিরে রাখতে পারে বা অনেক বড় জায়গা জুড়ে থাকে। দ্য ব্যানিয়ান ট্রি প্রোভাইড শেল্টার অ্যান্ড শেড টু ডিফারেন্ট টাইপস অফ অ্যানিম্যাল। বট গাছ বিভিন্ন ধরনের পশু এবং পাখি এবং বিভিন্ন মানুষকেও আশ্রয় দেয় এবং ছায়া দান করে। বার্ডস অ্যান্ড টু হিউম্যানস অলসো। Fruits or fig of banyan tree provides food to many birds and animals. এই যে বট গাছ হচ্ছে এক ধরনের ডুমুর জাতীয় গাছ। এর যে ফলগুলো হয় ছোট ছোট, সেগুলোকে জীববিজ্ঞানের ভাষায় বা বটানিক্যাল যে সাবজেক্টটা তোমরা জানো, বটানিক্যাল সায়েন্স, সেই ভাষায় এগুলো ডুমুর জাতীয় ফল। তো সেইগুলো কি করে, পাখিদের এবং বিভিন্ন রকম ছোট ছোট প্রাণীদের খাবার দেয়, খাদ্যের যোগান দেয়। ইট ইজ আ সেক্রেড ট্রি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কালচার অ্যান্ড ডিফারেন্ট রিলিজিয়ান। এবং এই গাছটা আমাদের ভারতীয় সংস্কৃতিতে খুব পবিত্র গাছ হিসেবে মানা হয়, কারণ এই গাছ আমাদের অনেক উপকার করে। এই গাছের অনেক শক্তি, সামর্থ্য, যেটা তোমরা শুনলে এতক্ষণ ধরে, এবং বিভিন্ন ধর্মেও এই গাছকে পবিত্র বলে মনে করা হয়। এইভাবে তোমরা নিজেদের ভাষায় লিখবে, নিশ্চয়ই সবাই লিখতে পারবে। কোনো কিছু জানার প্রয়োজন হলে ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।